আজকে আমরা মিশ্রণের 4র্থ নম্বর ক্লাস শুরু করি। আগামী তোমরা 3 নম্বর ক্লাস পর্যন্ত ভালো করে দেখেছো এবং যারা দেখোনি 4র্থ ক্লাসে আসার আগে অবশ্যই তোমরা আগের 3টে ক্লাস দেখবে। ক্লাসের আগের 3টে ক্লাস না দেখলে 4র্থ ক্লাস বুঝতে পারা যাবে না। আচ্ছা, আমরা 4র্থ নম্বর ক্লাসে 40 নম্বর কোশ্চেন থেকে এগোবো। 40 নম্বর কোশ্চেন থেকে আমাদের কি বলেছে, সমান ক্ষমতা দুটি পাত্রে দুধ এবং পানির মিশ্রণে ভরা হয়। প্রথমটিতে দুধ জলের অনুপাত 3:7 এবং দ্বিতীয়টিতে 7:9। এবার দুটি মিশ্রণই একটি বড় পাত্রে মিশিয়ে নেওয়া হলো, যার ফলে দুধ ও জলের অনুপাত কত হবে। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো আমরা কীভাবে শুরু করব, বলেছে মিল্ক ওয়াটার। মিল্ক ওয়াটার কত আছে, প্রথমে 3:7 আর দ্বিতীয়টাতে কত আছে 7:9। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে টোটাল কতটা আছে 10 ইউনিট, আর এখানে টোটাল কতটা আছে 16 ইউনিট। আচ্ছা, যখনই আমাদের বলবে যে দুটো পাত্রের জিনিসকে মিশিয়ে একটা আলাদা পাত্রে বার করে এবং নতুন পাত্রে বলেছে কি, নতুন পাত্রে আমার দুধ ও জলের অনুপাত কত, প্রথমটা থেকে দুধ জলের অনুপাত 3:7 আর দ্বিতীয়টাতে আছে 7:9। দুটাকে এক করে আমাকে একটা নতুন মিশ্রণ বানাতে বলেছে, যার ফলে দুধ আর পানির অনুপাত আমাকে কত হবে বার করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কত পেয়েছি, প্রথম পাত্রে কত আছে 10 আর দ্বিতীয় পাত্রে কত আছে 16। তাহলে আমরা যদি করি, মানে দুটো পাত্রের আমার টোটাল ভ্যালুকে ইকুয়াল করতে হবে। দুটো পাত্রের টোটাল ভ্যালুকে ইকুয়াল করি, তাহলে 10 16 এলসিএম কত হবে 80। আচ্ছা, তাহলে আমরা একে 8 দিয়ে গুণ, একে 5 দিয়ে গুণ, মানে আমাকে টোটাল ইউনিট 80 করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখি, মিল্ক ওয়াটার কত আসলাম 8 3 24 সাথে 56 5 7 35 45। তাহলে নতুন মিশ্রণ আমার অনুপাত কত আসলো 59:101। বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনের দিকে এগোই। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে এ এবং বি দুটি মিশ্রণের সংমিশ্রণের মিশ্রণের অনুরূপ। এতে তামা এবং টিনের অনুপাত বলেছে 1:2, আর মিশ্রণ বিতে তামা টিনের অনুপাত বলেছে 1:3। বলেছে এ এবং বি মিশ্রণের সমান পরিমাণ ব্যবহার করে মিশ্রণ সি তৈরি করা হয়, যার ফলে সি মিশ্রণের অনুপাতটি কত হবে, নতুন মিশ্রণ অনুপাতটা বার করতে বলেছে। আচ্ছা, তাহলে আগের কোশ্চেনের মতো আমরা করবো। কি বলেছে, কপার, তো কপার এখানে লিখবো Cu, আর টিন, কপার টিন অনুপাত কত আছে, প্রথম মিশ্রণে কত আছে 1:2, দ্বিতীয় মিশ্রণে কত আছে 1:3। আচ্ছা, তাহলে এখানে টোটাল আমার কতটা আসলো 3, এখানে 4। আচ্ছা, আমাকে দুটা মিশ্রণে অনুপাত বার করে একটা নতুন মিশ্রণ তৈরি করছে, তাহলে আমার দুটো মিশ্রণের টোটাল ইউনিটটাকে এক করতে হবে। তাহলে একে কি করব, 4 দিয়ে গুণ, আর একে 3 দিয়ে গুণ। তাহলে আমার কতটা আসবে Cu 10 4 8 3 9। তাহলে লাস্ট অনুপাত কত আসবে 7:70। বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে দেখা হচ্ছে। নেক্সট কোশ্চেন আবার সেম। আচ্ছা, 46 নম্বর কি বলেছে, এক্স এবং ওয়াই হলো সোনা এবং প্লাটিনামের দুটি এই সংকর ধাতু, যা যথাক্রমে 5। তাহলে আমাদের কি বলেছে এই কোশ্চেনটাই, বলেছে এক্স আর ওয়াই সোনা প্লাটিনামের দুটি সংকর ধাতু যথাক্রমে 5:2, একটা আছে 5:2 আর একটা আছে আমার 5:7 অনুপাতে মিশ্রিত করে একটা সমান পরিমাণের সংকর ধাতু দিয়ে একটা আমি তৃতীয় পরিমাণের জিনিস জেড তৈরি করছি, যাতে বলেছে জেডে প্লাটিনামের সাথে সোনার অনুপাত কত হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বলেছে সোনা বলছে সোনা প্লাটিনাম, তাহলে গোল্ড সোনা প্লাটিনাম AuPt। আচ্ছা, গোল্ড প্লাটিনাম অনুপাত প্রথমে এক্স কত আছে 5,
2, আর দ্বিতীয়তে আছে কত 5, 7। তাহলে আমরা কি করছি, দুটো মিশিয়ে যখন একটা জিনিস তৈরি করছি তাতে কি করব, দুটো জিনিসের টোটাল ইউনিট আমাদের সমান করতে হবে। দুটো জিনিসের টোটাল ইউনিটের মধ্যে প্রথম পাত্রের কত আছে 7, আর দ্বিতীয় পাত্রের কত আছে 12। তাহলে আমরা কি 7 আর 12 এর এলসিএম নেব। 7 আর 12 এর এলসিএম 84। তাহলে 84 করার জন্য প্রথম পাত্রকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে 12, আর দ্বিতীয় পাত্রকে আমার কত দিয়ে গুণ করতে হবে 7। তাহলে আমার ফাইনাল কতটা আসবে এ ইউ পি টি কত আসবে 60, 24, 35, 49। তাহলে 95, 73। আচ্ছা, এটা আমার কিন্তু এসছে, তোমরা ভালো করে এখানে দেখবে যে এটা এসছে আমার কিন্তু প্লাটিনামের সাথে না, কিন্তু সোনার সাথে প্লাটিনামের সংখ্যা এসছে, কিন্তু আমার চেয়েছে এখানে প্লাটিনামের পরিমাণের সাথে সোনার পরিমাণের অনুপাত কত। আচ্ছা, তাড়াতাড়ি যোগ করে আমরা কি কোশ্চেনটা ভুল করে, এখানে দেখো 95:73 বেরিয়েছে, আমরা এখানে 95:73 করে এগিয়ে যেতাম, কিন্তু কোশ্চেনটা পড়তে হবে বলেছে প্লাটিনামের সাথে সোনার অনুপাত কত। তাহলে প্লাটিনামের সাথে সোনার অনুপাত যখন বার করতে বলেছে, তাহলে আমার কি এখানে উল্টে যাবে, তো প্লাটিনাম সোনা কত হবে 73:95 বোঝা গেছে। তাহলে কোনটা হলো আমার 73:95। তাহলে আমরা পরের কোশ্চেনের দিকে আবার এবার আচ্ছা আচ্ছা নেক্সট কোশ্চেনে এগাবো। কি বলছে, একটি পাত্রের মধ্যে 5 একটি কাপে 5:2 অনুপাতে রস আর জল রয়েছে। তাহলে আমরা কি রস, জুস, জুস ওয়াটার কত আছে 5:2, আর বলেছে 7:4 দ্বিতীয় পাত্রে কত আছে 7:4, 7:4 অনুপাতে রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি যে টোটাল কতটা আছে, এখানে 7 ইউনিট, এখানে 11 ইউনিট। তাহলে আমাকে ইকুয়াল করতে হবে। তাহলে ইকুয়াল করার জন্য মাল্টিপ্লাই উইথ 11, মাল্টিপ্লাই উইথ 7। আচ্ছা, তাহলে আমার কত বেরালো জুস ওয়াটার 55, 22, আর এখানে 49, 28। তাহলে কত বেরাচ্ছে আমার 14, 10450, 425। আচ্ছা, তো আমরা তাড়াতাড়ি যোগ করে এখানে আমাদের কিন্তু বেরিয়েছে কি বেরিয়েছে জুস আর জলের অনুপাত, কিন্তু আমাকে চেয়েছে জলের সাথে রসের চূড়ান্ত অনুপাত কত হবে, জলের সাথে রসের চেয়েছে, আমরা কিন্তু এখানে জুসের সাথে জলের পেয়েছি। তাহলে আমরা কি করব, জলের সাথে জুস যখনই বার করব এটাকে চেঞ্জ করে নিব, ওয়াটার ইস টু জুস কত আসবে 25:52, এটা হবে কি আমাদের অ্যান্সার 25:52। বোঝা গেছে। পরের কোশ্চেনে আমরা এগোই। আচ্ছা, 48 নম্বর কোশ্চেন তোমরা ধ্যান দিয়ে দেখবে, এটা একটু মেন্সেও এসেছে এবং রেলওয়ের পরীক্ষায় খুব অনেক বারবারই জিজ্ঞেস করে থাকে। বলছে শঙ্কর ধাতু এতে একটা শঙ্কর ধাতু আছে, এর মধ্যে এক্স আর ওয়াই বলেছে 5:1 অনুপাতে আছে এবং বি এ 3:4 অনুপাতে আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ওয়াই, প্রথমে কত আছে 5:2, আর দ্বিতীয় কত আছে 3:4। আচ্ছা, বলেছে কি এই দুটো অনুপাতে আছে, বলেছে এর মধ্যে 4:5 অনুপাতে শঙ্কর ধাতু এ এবং বি মিশ্রিত করে। আচ্ছা, এটার মধ্যে আমাকে এটারই মধ্যে দুটারই মধ্যে এখানে যে 5:2 আছে আর এখানে কি 3:4 আছে, এই দুটার মধ্যে বলেছে কি আমার 4:5 অনুপাতে শঙ্কর ধাতুটা মিশ্রিত করে একটা নতুন সি প্রস্তুত করা হচ্ছে, যার মধ্যে বলেছে সি যে ধাতুটা প্রস্তুত হবে তার মধ্যে এক্স কতটা, মানে এক্স যে পরিমাণ তার পার্সেন্টেজ কত সেটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার আগের মতো সেম কি দেখবো, এখানে আমার ইউনিট কিন্তু এখানে টোটাল ইকুয়াল আছে তো
এখানে যখন আমাকে কোনো মানে মিশ্রিত ধাতুতে কারো পার্সেন্টেজ বা শতাংশ নির্ণয় করতে বলে, তখন কি আমার সেখানে টোটাল এদের ইউনিটটা সবসময় সমান দেওয়া থাকবে। এখানে ইউনিট সমান দেওয়া আছে, তো এখানেও 7, এখানেও 7, এদের ইউনিটটা আমাদের সবসময় ইকুয়াল থাকবে। আচ্ছা, ইউনিট যখন ইকুয়াল আছে তাহলে আমরা কি করব? প্রথমের সাথে কি বলেছে, এ এর সাথে কত মেশাতে বলেছে? এ এর সাথে আমাকে কত বলেছে? 4, আর বি এর সাথে কত বলেছে? 5। তাহলে কি করব আমরা? এটা এ আছে, এর সাথে কত করব? 4, আর এর সাথে আমাকে করতে বলেছে কত? 5। তার ফলে আমার কত আসছে? এদিকে করব এক্স ওয়াই, এখানে কত? 28, এখানে 15, 20। তাহলে আমার রেশিও কত আসলো? 35:28। এটা আসলে আমার কি ফাইনাল রেশিও, মানে সি সংকর ধাতুতে এই যে এখানে যে আমার বেরালো এটাই বেরালো আমার কি সি এর সংকর ধাতু। আচ্ছা, কিন্তু এখানে আমাকে বলেছে সি সংকর ধাতুতে এক্স এর শতাংশ, মানে এর পার্সেন্টেজ বার করতে বলেছে। আচ্ছা, যখন এর পার্সেন্টেজ বার করবো তাহলে কি পার্সেন্টেজ, এখানে যে কাটা যাচ্ছে কেটে দিয়ে 27/28। যখন আমি পার্সেন্টেজ বার করবো, এখানে যদি আমরা পার্সেন্টেজ বার করি, এক্স পার্সেন্টেজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? এখানে এই যে 5 যে আছে এদের টোটাল কত মান, তো 9 তো। তাহলে আমরা এখানে বলতে পারি যে 5/9 ইন্টু 100 পার্সেন্টেজ। আচ্ছা, এবারে এখান থেকে আমরা কি লিখতে পারি? 55/9%। আচ্ছা, এটা আসলে কোথা থেকে? আমরা জেনে থাকি কি 11/1/9, তার মানে হয় কি 1/9। তাহলে এর 5 গুণ যদি আমরা করি কত আসছে? 5/9 মানে 55/5/9। বোঝা গেছে? পরের কোশ্চেনে আমরা এগোই। পরের কোশ্চেনও সেম, পরের কোশ্চেনও এই 48-এর পুরো ডিটো সেম কপি। তাহলে আমরা পরের কোশ্চেনের দিকে এগোই। কি বলছে পরের কোশ্চেনটা দেখি। কি বলছে 49 নম্বর, তাহলে আমরা শুরু করি 49। বলেছে মিশ্রণেতে 4:3 অনুপাতে চকলেট আর দুধ রয়েছে। আচ্ছা, যেরকম বলেছে সেরকম লিখবো। চকলেট মিল্ক কত বলেছে? 4:3 অনুপাতে রয়েছে। মিশ্রণ বিতে কত আছে? 5:2। মিশ্রণ বিতে আছে আমার 5:2। বলেছে এ এবং বি 5:6 অনুপাতে নেওয়া হয়। আচ্ছা, এদের টোটাল ইউনিট কিন্তু ইকুয়াল আছে 4, 3। এদের টোটাল ইউনিট আমরা লিখতে পারি 4, 3, এখানে 7, আর এদের টোটাল ইউনিট কিন্তু ইকুয়াল আছে, তো দুজনের 7 আছে। তাহলে আমাদের বলেছে এদের সাথে কি করতে বলেছে? এ এবং বি 5:6 অনুপাতে নেওয়া হয়। আচ্ছা, এ কে বলেছে আমার 5 রেশিওতে, একে বলেছে আমার 6 রেশিওতে নিতে বলেছে। যার ফলে আমার কি আসছে? চকলেট মিল্ক কতটা আসছে? 20, 15, এখানে 30, এখানে 12। তাহলে ফাইনাল সলিউশনে কত দাঁড়াচ্ছে? 50:27। আমাকে বার করতে বলেছে যে চকলেটের শতাংশ কত। আচ্ছা, চকলেটের যখন পার্সেন্টেজ বার করবো, চকলেট পার্সেন্টেজ কি করব? 50 বাই টোটাল কত? 77 ইন্টু 100। তাহলে এখানে যদি আমরা ভাগ করি 5000কে 77 দিয়ে, তাহলে কতবারের কাছাকাছি যায়? 6 বারে 87, 742, 6, 7, 28। আমরা এখানে লিখতে পারি 64.93, মানেই তো 65%। বুঝতে পারা গেছে? না বুঝলে তোমরা অবশ্যই কমেন্ট করবা। তোমরা যত পারবে এটাকে শেয়ার করো, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব। 50 নম্বর কোশ্চেনের দিকে আমরা এগোই। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের কি বলছে? কোশ্চেনটা ভালো, এই কোশ্চেনটাও মেন্স এসছে। বলছে এ বি দুটি সোনা এবং তামার সংকর ধাতু যথাক্রমে 7:2 এবং 7:11 সংকর ধাতুর অনুপাত দিয়েছে। এটা বলেছে এই দুটাকে গলিয়ে একটা নতুন ধাতু তৈরি করছি আমরা, কি সি। বলেছে সমান পরিমাণে খাতগুলি সিতে তামার পরিমাণ যেটা নতুন তৈরি হচ্ছে, তাতে তামার পরিমাণ দিয়েছে আমার কত? 10 কেজি। তাহলে আমার সেই নতুন খাদ্যতে আমার সোনার পরিমাণ কত সেটা বার করতে বলেছে। তাহলে আমরা যেরকম বেসিক নেমে শুরু করি, বেসিক শুরু করব।
বলছে স্বর্ণ আর তামার অনুপাত, তাহলে লিখবো AU CU। কতটা দিয়েছে প্রথমে 7:2, আর দ্বিতীয়টা দিয়েছে আমার 7:11। তাহলে দুটো টোটাল ভ্যালু কত বেরোচ্ছে, আমরা ইকুয়াল করি 7:9:18। তাহলে আমার দুটো ভ্যালুকে ইকুয়াল করতে হবে। তাহলে ইকুয়াল করার জন্য আমাকে একে মাল্টিপ্লাই উইথ 2 দিয়ে গুণ করার কারণ কি, এখানে ছিল 18, এখানে টোটাল ভ্যালু কত আছে আমার 18। তাহলে একেও যদি আমি 18 করি, তাহলে নোকে 18 করার জন্য কত দিয়ে গুণ করতে হচ্ছে, নোকে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তো নোকে 2 দিয়ে গুণ করা মানে কি, এই পুরোটা ভ্যালুকে আমার 2 দিয়ে গুণ করা। আচ্ছা, পুরোটা ভ্যালুকে 2 দিয়ে গুণ করার ফলে আমার রেশিওটা দাঁড়ায় কত, AU আর CU কত দাঁড়াচ্ছে 14:4, আর এটাই কত আছে আমার 7:11। টোটাল ভ্যালু এখানে কত আসছিল 21 আর 15। আচ্ছা, এটা দাঁড়িয়ে গেছে। এটা আমার এসে কি দাঁড়ালো বলেছে, এটা আমার যেটা খাদ এসে দাঁড়ালো, এটা আমার কি সি সি নম্বরের সংকর ধাতুতে সোনা আর কপারের অনুপাত। আচ্ছা, এখানে বলেছে সিতে তামার পরিমাণ 10 কেজি। আচ্ছা, তামার পরিমাণ 10 কেজি মানে 15 মান কি 10 কেজি বলতে পারি। তাহলে 21-এর মান কত, ওটাই তো বার করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি 15 মান 10, তাহলে 21-এর মান কত আসবে 10/15 টু 21। 5×3=15, 5×2=10, 3×7=21, 7×2=14 কেজি। বোঝা গেছে? না বুঝলে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ বোঝা গেছে, আর বুঝলেও তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে তবেই। এবং নিচে অবশ্যই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও, তোমাদের পুরো এই ডিজিটাল নোট তোমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করা হবে। এবং কেউ ডাইরেক্ট 4 নম্বর ক্লাসে দেবে, 4 নম্বর ক্লাসের আগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্লাস অবশ্যই দেখবে, প্র্যাকটিস করবে, তবেই 4 নম্বর ক্লাস এসে বুঝে যাবে। আচ্ছা, তাহলে আমরা 51 কোশ্চেনে এবার দেখি। 51 কোশ্চেনের বলেছে 51 আবার সেম আগের মতো কোশ্চেন। কি বলছে, এই কোশ্চেনটাকে আমরা এলিগেশন মেথডে করবো। এলিগেশন মেথডটা কি, এলিগেশন মেথডে করবো। এলিগেশন মেথডটা কোথায় কাজে লাগে, এখানে দেখো কি বলেছে, এ পাত্রের মধ্যে তামা দস্তার অনুপাত এটা আছে, আর বি পাত্রের মধ্যে এটা আছে। এবারে 2:1 অনুপাতে তামা দস্তাকে নতুন খাত পেতে, মানে এই দুটোকে মিশিয়ে যে 2:1 অনুপাতে মিশিয়েছে, যার ফলে একটা যে নতুন অনুপাত পাওয়া যাবে, সেই বলেছে কি নতুন খাত যেটা সি পাবে, এই অনুপাতে মিশাচ্ছে, এর ফলে যেটা নতুন খাত পাবো আমরা কি সি, তার মধ্যে এ আর বি কি অনুপাতে আমি যদি মিশ্রিত করি, মানে কি অনুপাতে যদি মিশ্রিত করি, যার ফলে আমি এই 2:1 অনুপাতে পাবো আমি। তাহলে কি করতে বলেছে, করবো এ। আচ্ছা, আমরা যখনই এলিগেশন করি তখন আমরা একটা কি বলেছিলাম, যদি এলিগেশন করি আমি তামা যদি নিই, এ পাত্রের তামা নিই, তাহলে বি পাত্রেরও আমাকে বি এরও কি তামায় নিতে হবে, এবং যে নতুন যেটা আসবে সি এরও আমাকে তামায় নিতে হবে। আচ্ছা, তাহলে তামা নিয়ে এলিগেশন। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখবো, প্রথম পাত্রের কত 7 টোটাল কত আসলো 15। আচ্ছা, বি এর কত আছে 4/5, আর দুটোকে মিশিয়ে আমরা কি করছি 2/3। আচ্ছা, আমরা একটা কথা বলেছিলাম প্রথমে, যখন ওই ফ্র্যাকশনের এলিগেশন আসবে কি করব, 5, 3, 15, 5, 3, 15, তিনজনের এলসিএম নেব, তো 5, 3, 15, এদের তিনজনের এলসিএম কত আসবে 15, মাল্টিপ্লাই করবো 15 দিয়ে, মাল্টিপ্লাই 15, তাহলে এখানে কাটা গেল 3 বারে 5 বারে। তাহলে আমরা এখানে লিখতে পারি 7, 12, 10। তাহলে এখানে আমার কত আছে 12 থেকে 10 বাদ দিলে 2, 3। তাহলে আমি নতুন মিশ্রণটা কি পেলাম, যে আমাকে কি অনুপাতে মেশাতে হবে 2:3 অনুপাতে মেশাতে হবে। আমাকে বলেছে এই নতুন খাত যেটা সি পাবো, এই সি এর মধ্যে এ আর বি কি অনুপাতে মেশাবো, তাহলে আমরা কি অনুপাতে মেশালাম 2:3 অনুপাতে। বোঝা গেছে? পরের সেম কোশ্চিন, পরের কোশ্চিন। আচ্ছা, পরের কোশ্চিন বলেছে দুটি পাত্রে যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ জলের মিশ্রণ রয়েছে, কোন অনুপাতে বিষয়বস্তু মিশ্রিত করা উচিত যাতে চূড়ান্ত মিশ্রণে দুধ আর জলের অনুপাত 4:3 হয়।
এই কোশ্চেনটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই কোশ্চেনটা তোমরা বাড়িতে ট্রাই করবে। যদি না পারো তাহলে পরের ভিডিওতে আমরা এটাকে সলভ করে দেবো। এই কোশ্চেনটা অবশ্যই বাড়িতে ট্রাই, হোমওয়ার্ক। আচ্ছা, আমি 53 সলভ করি। 53 নম্বর পরে মিসলেনিয়াস টাইপে থাকবে। মিসলেনিয়াস টাইপে ওই 7 থেকে 8টা কোশ্চেন, মানে পুরো এই মিক্সার চ্যাপ্টারের মধ্যে টোটালে 60 কোশ্চেন থাকবে। 60 কোশ্চেনটা যে যতবার প্র্যাকটিস করবে আর কোনো পরীক্ষার জন্য কিছু প্র্যাকটিস করতে হবে না। 60টা কোশ্চেন প্র্যাকটিস এবং যত বড় টেক্সট বুক থেকে মক এবং প্রিভিয়াস ইয়ারের মক লাগাতে হবে। আর এর থেকে বাইরে কিছু করতে হবে না, কোনো বই প্র্যাকটিস করতে হবে না, এখানেই কাফি। আচ্ছা, 53 নম্বর কোশ্চেনের দিকে আমরা এবার 53 নম্বর কোশ্চেনটা বলেছে কি যে একটা সংকর ধাতুর মধ্যে কি বলেছে, এক্স আর ওয়াই 2:3 অনুপাতে আছে। আচ্ছা, আর দ্বিতীয় সংকর ধাতু এক্স আর ওয়াই অনুরূপ ধাতুর অনুপাতে বলেছে 7:3। বলেছে কোন অনুপাতে, মানে এই প্রথম সংকর ধাতু আর দ্বিতীয় সংকর ধাতু কি অনুপাতে মিশ্রিত করব, যে অনুপাতটা আসবে, যে মানে দুটাকে মিশ্রণ করবো যে অনুপাতটা আসবে, সেখানে এক্স এর পার্সেন্টেজ আমার কত বলেছে, 50% হবে। আচ্ছা, এটাও ভালো কোশ্চেন। তাহলে আমরা শুরু করব, এটাকে আমরা এলিগেশনে করব। আচ্ছা, কিভাবে করব? আচ্ছা, কি বলেছিলাম, যদি আমি প্রথম পাত্রের মধ্য থেকে এক্স এর মানটা নিই, তাহলে দ্বিতীয় পাত্র থেকে আমাকে এক্স এর মানটাই নিতে হবে, আর তৃতীয় থেকেও আমাকে এক্স এরই মান নিতে হবে। তো একটা কথা আমরা বলতে পারি তো, যে এক্স এর মানে এক্স যদি 50% থাকে, তাহলে ওয়াইও 50% হবে, এটাতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমরা কি সাজাই, এখানে লিখছি 2 বাই টোটাল কত 5, 2/5, তার মধ্যে থেকে এখানে আমরা 7/10 দুটার মধ্যে। এবারে আমরা যদি নিই কি বললাম, এখানে যদি 50% থাকে, এখানে কি বললাম, এটা যদি এক্স এর শতাংশ 50% হয়, তাহলে বাকি ওয়াই এর শতাংশ কত 50% হবে। তাহলে 50% আর 50%, 50% দুজনে যদি রেশিও নিই কত আসবে, 1:1। তাহলে আমরা এখানে বলতে পারি 1/2, 1/2। আচ্ছা, এবার আমার কি আছে, ফ্র্যাকশন আছে 5, 10, 2। তাহলে 5, 10, 2 এদের তিনজন এলসিএম কত আসবে, 10। আচ্ছা, তাহলে একে 10 দিয়ে গুণ, মাল্টিপ্লাই উইথ 10, মাল্টিপ্লাই উইথ 10। তাহলে আমার দাঁড়াচ্ছে কি 2 বারে 2, 5 বারে কত দাঁড়ালো, 4, 7, এখানে এসে দিল 5। আমার কি দাঁড়ালো 4, 7, 5। তাহলে আমি যদি এখান থেকে এলিগেশন নিই, এলিগেশন নিলে আমার আসবে কত, 2, 1। তাহলে আমাকে কি অনুপাতে মেশাতে হবে, তাহলে আমাকে দুটাকে কি অনুপাতে, মানে এক্স এর শতাংশ, এই এক্স এর শতাংশ যদি আমি 50% পাই, এক্স এর শতাংশ 50% পাওয়ার জন্য আমাকে কি অনুপাতে মেশাতে হবে, 2:1 অনুপাতে আমাকে তাহলে মেশাতে হবে, 2:1 অনুপাতে। বোঝা গেছে? এই 53 নম্বর কোশ্চেন পর্যন্ত তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং মিসেলিনিয়াস টাইপে থাকবে, খুব জোর 7 থেকে 8টা কোশ্চেন থাকবে, এর থেকে বাইরে কোনো অঙ্ক প্র্যাকটিস করতে হবে না। আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কীরকম লাগলো ক্লাস, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে এবং সবার সাথে পৌঁছে দিবে। তাহলে এখানেই রাখছি, ধন্যবাদ।